এটা হচ্ছে গামকা মেডিকেল স্লিপ। তো বলতে পারেন ভাই এই স্লিপটাকে আমি নিজেই উইথড্র করে মেডিকেল করতে পারবো কিনা, করলে এজেন্সি অ্যাকসেপ্ট করবে কিনা। অ্যাজ ইউজুয়াল যে কোনো এজেন্সি দিয়ে আমি ধর মেডিকেল করলাম, সে ফর এক্সাম্পল এজেন্সি এক্স দিয়ে মেডিকেল স্লিপ উঠায় মেডিকেল করছি, এখন কোনো কারণে এজেন্সির সাথে আমার কথাবার্তায় বনিবনা হয় না, আমি এটা উঠায় নিয়ে এজেন্সি ওয়াই দিয়ে ভিসা করবো, এটা পসিবল কিনা। ভিডিওটা দেখলে আই গেস এই কনফিউশনটা দূর হয়ে যাবে। হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদেরকে আচ্ছা, যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমরা আপনাদের স্লিপটার প্রসিডিউরটা দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়াফিদ.com। আপনি ওয়াফিদ.com লিখে সার্চ দিলে এই ব্রাউজারটা চলে আসবে। আমি আপনাদের সামনে লিখে দেখাচ্ছি। এইটা হচ্ছে ওয়াফিদ.com। হ্যাঁ, সো এই সার্ভার আপনি যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন হোম আছে, মেডিকেল এক্সামিনেশন, মেডিকেল সেন্টার্স, গাইডলাইন্স। আমরা মেডিকেল এক্সামিনেশনে যাব, এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটাতে ক্লিক করলে আপনি দেখেন লোকেশন কান্ট্রি দিবেন হচ্ছে, আমি বেসিকটা দেখাচ্ছি, দেন আপনারা বাকিটা ফিল আপ করে নেবেন। কান্ট্রি দিবেন বাংলাদেশ, সিলেক্টেড সিটি। এখন এখানে আপনি যদি বাংলাদেশের মোটামুটি অনেকগুলো সিটিতে আছে, বরিশালে মেডিকেল সেন্টার আছে, চাঁদপুরে আছে, চিটাগাং আছে, কক্সবাজার আছে, কুমিল্লা আছে, ঢাকা আছে, রাজশাহী, শেরপুর, সিলেট, এই কয়েকটা জায়গায় হচ্ছে গামকা অথরাইজ মেডিকেল সেন্টার আছে। তো আমরা যেহেতু ঢাকার বাসিন্দা, ঢাকার অফিস, ঢাকায় ক্লিক করলাম, সিলেক্ট কান্ট্রি। এখানে গামকাভুক্ত যে দেশগুলো, এই দেশগুলোর মেডিকেল হয়। দেখেন বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরবিয়া, ইউএই, ইয়েমেন। আমরা সৌদি আরবের জন্য কন্ট্যাক্ট করছি, সৌদি আরব ক্লিক করে দিলাম। এবার আপনি ক্যান্ডিডেট ইনফরমেশন দিবেন, নাম, সে ফর এক্সাম্পল নাম হচ্ছে এইচ, হ্যাঁ, আপনার লাস্ট নেম, এটা পাসপোর্টে উল্লেখ থাকবে, ওই অনুযায়ী দিবেন। ডেট অফ বার্থ দিবেন। মেক শিওর এখানে যেন কোনো ইনপুট ভুল না হয়, যদি ভুল হয় তাহলে আপনার স্লিপটা নষ্ট হবে বেসিক্যালি, এবং একটা স্লিপ ইস্যু হইলে এটা 28 দিন পর্যন্ত থেকে যাবে, আপনি ঝামেলায় পড়বেন। এগুলো ক্রস চেক দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশি, জেন্ডার মেল ফিমেল, মেডিকেল স্ট্যাটাস দিবেন, পাসপোর্ট নাম্বার, কনফার্ম ডেট, এগুলো আপনারা সব একদম সিরিয়াল বাই সিরিয়াল ফিল আপ করবেন। করার পরে এখানে আই কনফার্ম দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবেন। সেভেন কন্টিনিউতে যাওয়ার পরে পেমেন্ট অপশনগুলো আসবে। এখন এখানে সব লালবাতি জ্বলে গেছে, বিকজ আমি তথ্যগুলো ফিল আপ করে নেই। আপনি সবগুলো তথ্য ফিল আপ করার পরে সেভেন আদার দিবেন, পেমেন্ট অপশন আসবে। আপনি আপনার ডুয়েল কারেন্সি কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে, মানে যেটাতে ডলার করা আছে বেসিক্যালি এন্ডোর্সমেন্ট এবং অ্যাভেলেবেল ডলার আছে, ওইটা দিয়ে আপনি স্লিপটা ইস্যু করতে পারবেন। এবং ইস্যু হওয়ার পরে আপনার হাতে এরকম একটা স্লিপ চলে আসবে, ঠিক লাইক এটা একটা মেডিকেল স্লিপ, অ্যাপয়েন্টমেন্ট স্লিপ। আপনি নিজে ঘরে বসে নিতে পারবেন। যদি আপনি এইটা নিয়ে মেডিকেল করেন, এটাতে এজেন্সির কোনো প্রবলেম নাই, বিকজ এজেন্সির দরকার মেডিকেল ফিট পাসপোর্ট। আপনি মেডিকেলে ফিট হয়ে গেলে এজেন্সির পক্ষ থেকে আমি মনে করি একটা হেসেল কমে গেল, এক ধাপ আপনি এগিয়ে গেলেন। আপনি নিজে মেডিকেল স্লিপ উঠায় মেডিকেল করতে পারেন। আপনার পরিচিত কেউ থেকে থাকে যিনি মেডিকেল স্লিপ উঠাইতে পারে, উনি আপনাকে উঠাই দিতে পারে। আপনি যদি একটা সাইবার ক্যাফে বা কম্পিউটারের দোকান যদি বলি, সেখানে গিয়ে উইথড্র করতে পারেন। অনেক স্টুডিওতে মেডিকেল স্লিপ তুলে দেখবেন লিখে রাখছে, এখানে সৌদি আরবের মেডিকেলের জন্য গামকা স্লিপ তোলা হয়। আপনার এজেন্সি আপনাকে এটাতে হেল্প করতে পারে। এটার ফি হচ্ছে 1500 টাকা। আপনি যে কোনো ওয়েতে বৈধ একটা মেডিকেল স্লিপ উঠাইলে এইটা দিয়ে মেডিকেল করলেই আপনার সৌদি আরবের যদি আপনি মেডিকেল ফিট হন, ভিসা পাবেন। এই মেডিকেল আপনার অথেন্টিক কিনা আপনি চেক করে দেখলেন। স্লিপটা ওঠানোর পরে যদি কেউ বলে হ্যাঁ আপনার স্লিপ উঠে ফেলে, আপনি একটু চেক করবেন, ঠিক আছে আমি একটু স্লিপটা, এই যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ আছে এখানে গিয়ে আপনি একটু চেক করবেন। পাসপোর্ট নাম্বারটা দিবেন, সে ফর এক্সাম্পল এটা দিলেন, দেওয়ার পর আপনি ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে চেক করবেন যে ভাই আমার স্লিপটা যদি দিল, ইজ ইট ট্রু অর ফেক। এই দেখেন আমরা চেক করতেছি, হ্যাঁ এটার মেবি স্লিপ নাই, এই জন্য আসতেছে না। ওকে, অ্যাপয়েন্টমেন্ট স্লিপ, আচ্ছা এটা স্লিপ নাই, আমরা অন্য একটা চেক আসছে, সরি, এই যে রাজীব ভাইয়ের স্লিপ চলে আসছে, ন্যাশনাল মেডিকেল সেন্টার ছিল। হ্যাঁ, তো স্লিপটা এরকম আসলে আপনি কনফার্ম হলেন যে আমাকে যে স্লিপটা উঠাই দিয়েছে এটা অথেন্টিক, এবং স্লিপের ফি হচ্ছে $10। এই দেখেন আমি যদি আপনাদের একটু দেখানো ট্রাই করি, 10 USD, এটা হচ্ছে আপনার টোটাল স্লিপের ফি, $10। এই স্লিপের মেয়াদ থাকবে হচ্ছে 1 মাস। আপনি যেদিন থেকে উঠাইছেন ওই দিন থেকে 30 কার্য দিবসের মধ্যে আপনি মেডিকেলটা করতে পারবেন। মেডিকেল ফিট হওয়ার পরে এই যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপের জায়গায় আপনি মেডিকেল এক্সামিনেশন রেজাল্টে ক্লিক করলে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিবেন, দেওয়ার পরে ন্যাশনালিটি বাংলাদেশি দিলেন, দিয়ে যদি সার্চ করেন রিপোর্টটাও চলে যাবে। একটা রিপোর্ট আপনাদের একটু সার্চ করে দেখানোর ট্রাই করতেছি, যদি নেট কানেকশনের ওকে থাকে, মানে চলে আসে, আমি আপনাদেরকে দেখাবো। একটু সময় দিয়ে সহযোগিতা করবেন প্লিজ। মেক শিওর আপনার স্লিপটা যেন অনলাইনে থাকে, এবং আপনি একটা বৈধ স্লিপ যদি পেয়ে যান, আপনি অবশ্যই এটা দিয়ে মেডিকেল করতে পারবেন। নো ম্যাটার আপনি স্লিপ ইস্যু করছেন নাকি এজেন্সি ইস্যু করছে, এটা আসলে বিগ ডিল না। বিগ ডিল হচ্ছে আপনার স্লিপ অনলাইনে আছে, আপনি স্লিপটা নিয়ে যাচ্ছেন, এটা চলে আসছে। আমরা একটা যে কোনো রিপোর্ট চেক দিয়ে ট্রাই করি, আমরা ন্যাশনালিটি বাংলাদেশি দিচ্ছি, রিপোর্টটা আসতে একটু টাইম লাগবে। এই যে দেখেন এটা এটা ফিট আছে আমাদের কোনো একজন ভাইয়ের নাম, আমরা নাম সরি নামটা প্রকাশ না করি। সো যেটা হচ্ছে মেডিকেল স্লিপটা হচ্ছে মুখ্য বিষয়, আপনি নিজে উঠাইতে পারেন,
বা যে কেউ যদি আপনাকে স্লিপটা উইথড্র করে দেয়, আপনি সেটা মেডিকেল করে এজেন্সিকে মেডিকেল ফিট হওয়ার পরে যে রিসিপ্ট, মেডিকেল করার পর একটা রিসিপ্ট দিবে 8,500 টাকার টোকেন সহ, ওই রিসিপ্ট এবং পাসপোর্টটা অবশ্যই এজেন্সিকে জমা দিয়ে দিবেন। যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, অ্যান্ড যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। যদি আপনাদের সার্বিক কোনো বিষয়ে কোনো ইনফরমেশন লাগে, ইউ গাইস ক্যান ভিজিট আওয়ার অফিস আলফা ইহান ওভারসিজ সার্ভিসেস, RL 1846, লোকেশন H79, ব্লক জি, চেয়ারনবাড়ি, বনানী, ঢাকা। ভালো থাকবেন সকলে, দেখাবো নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।